আসসালামু আলাইকুম। আমি চম্পা আক্তার। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। বাজারের ভিডিও আর কি, বাজার করছি সেটাই দেখাতে চাই। তো আসলে বাজারে যায় তো বাজার করে দেখাইতে পারি না, অনেকগুলো আমার মোবাইলটাই নাই করে ফেলাবো। এই জন্য বাসায় ভিডিও করতেছি। এই যে অনেক কাঁচা বাজার করছি, আসলে কাঁচা বাজারের দামগুলো অনেকটাই কমছে। তো এইগুলা দেখাইতেছি, অনেকগুলো আজকে বাজার করছি, মানে মাছ মাংস, মাছ না মাংস এগুলা। তো লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমাটো, এগুলা অনেক কিছু, চাউল। এই বাজারগুলো আনতে যায় এত কষ্ট হয়, মানে কিনে এক জায়গায় করতে হয়, তারপরে আবার গুছা এটা আনতে হয়, আবার মিনতে দিতে হয়। দেখা যায় কি, আমি বেশিরভাগ বাজারই মানে কারেন্ট বাজার থেকে করি, যেগুলো বড় বড় বাজার আমার, ওগুলাতে আগে গাড়ি যাইতে দিত, এই রিক্সাগুলা। তো এখন রিক্সা যাইতে দেয় না, এই জন্য অনেক কষ্ট হয়। দেখা যায় যে মিনতি নিয়ে মিনতির পিছিয়ে পিছিয়ে আসতে হয়, তারপর আবার সিঙ্গেল এই পাশে আবার রিক্সা নিতে হয়। তো এইগুলো চাউলের বস্তা নিয়ে আসছি, এই যে 2 বস্তা, 50 কেজি 50 কেজি, দুইটা চাউলের বস্তা, তার সাথে আবার আছে আটার বস্তা। আর এইদিকে আছে হইলো আপনার এই যে এইটার মধ্যে হইলো টমেটো, কাঁচা কাঁচা একটু পাকা পাকা দেশি টমেটোটা অনেক ভালো, টক টক। তারপরে এটার মধ্যে পিঠা বানাবো বিকেলে, মানে সন্ধ্যা থেকে একটু চিতই পিঠা বানাবো। এই জন্য একটা চিতই পিঠা সাজ বলে, আরেকটা হইলো কড়াই, ওগুলা দুইটা নিয়ে আইছে। আরেকটা হ্যামার শেষ না না কি কয় জানি না, ওইটা আপনারা বললেন কমেন্টে কি বলে এটারে। তো এইগুলাই যে দুইটা নিয়ে আইছি, নিয়ে এসে বললাম যে বিকেলে বানাবো, বানায় আর কি খাবো সন্ধ্যাবেলা। আর এটা নিয়েছি একটু যে গোলমরিচ টুমরিচ আদা উদা অনেক সময় চেষ্টা হয়, একটু চা বানাইতে গেলে ই করতে গেলে ওগুলোতে। আর এগুলো নিয়ে এসে যে বাদাম, আমার বাচ্চারা বাইরের বাচ্চা ওরা খায়, ছোলা বাদাম নিয়ে এসে করে এই চলতে পারে অনেক কষ্ট। নারিকেল ভাগা পিঠা বানাবো, গুড়, মানে অনেক কিছুই নিয়ে আসছে বাজারে। আজকে মানে উঠে নিয়ে এসে পড়ছি, এত বাজার করছি। আর এটা হলো গরুর মাংস, তারপরে হলো কি এটা মুদি বাজার, পোলাও চাল, এইগুলো আর কি। আসলে এত কিছু করার মানে হইলো যে আমার মা আসছে, ভাইয়ের বউ ওরা সবাই বেড়াইতে আসছে, তো ওরা বাড়িতে চলে যাব, তো পিঠার সিজন, তো একটু পিঠা না বানাইলে তো হয় না। এই জন্য আর কি যে একটু পিঠা বানাবো, এই যে বাজার সাজার সব নিয়ে আসছি। আসলে আমার বোনও নাই আর মেয়েও নাই, তাতে অনেক আফসোস করে। বোন থাকলে বোনের বাড়িতে গেতাম, বা বোন একটা কিছু বানায় খাওয়াইতো, বা আমার বাড়িতে আসতো আমি খাওয়াইতাম, ওরকম কোনো নাই। আর আমার একটা মেয়েও নাই, মনে খুব দুঃখ আর কষ্ট, কার কাছে যাব। তাই আমার মা আমার কাছে আসলে আমি মাকে খাওয়াই, আর আমি মার কাছে গেলে মা আমাকে খাওয়ায়। এইটাই হইলো দুঃখ সুখ। তো এইভাবে এই যে বাজার সদাই করে নিয়ে আসি আর কি খাওয়া দাওয়ার জন্য, যে সবাই মিলে বসে থাকে খাবার আর কি একসাথে। আমার ভাইয়ের বউ আসছে, সবাই। তো পোলাপানগুলো নিয়ে মানে কোনো জায়গায় ঘুরতে যেতে চাই তো আর পারি না, এগুলা কাজ কামের জন্য যে যাবো একটু তাও পারি না। রান্না বান্না করতে এগুলো গুছাতে গুছাতে সময় চলে যায়। তো এই জন্যে এগুলো নিয়ে আসছি যে দুপুরে পোলাও, গরুর মাংস এগুলো রান্না করে খাবো, আর বিকেলবেলা সব পিঠা টিঠা বানাবো। তো এটার মধ্যে ওই যে আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে, যে এই ব্লেন্ডারটা আমার খালাতো ভাই দিয়েছিল মালয়েশিয়া থেকে। তো দেখতেছি ওরকম ভালো যে শুকনা গুঁড়াটা হয় না। তো দেখলাম যে না, হয় না, অনেক ঝাঁকানির পরে হয় না। পরে বললাম কি আমি একটা বাংলাদেশের থেকে নিয়েছিলাম অনলাইন থেকে, দেখি ওইটাতে চেষ্টা করি, দিয়ে ওইটাতে কেমন হয়। তারপরে দেখলাম যে আমার বাংলাদেশের মেশিনটাই ভালো, মানে এইগুলা গুঁড়া করার জন্য। এই যে এই মেশিনটা, এটা অনেকে চিনবেন, অনেকে ব্যবহার করেন, বা এটা অনলাইনেও পেমেন্ট। দেখি যে আমারটা তোমাদের ভালো হয়েছে, পরে নাস্তা করে ওইটার থেকে নিয়ে এটার মধ্যে দিছি। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, সালাদ, লেবু, গরুর মাংস, আর হইলো পোলাও। ভালো থাকবেন, দোয়া করবেন, নাইট কমেন্ট শেয়ার করবেন। তা আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই, দোয়া করবেন।